বাংলাদেশের 53তম মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা হয় অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন বিষয় নিয়ে। এই প্রেক্ষাপটে বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অস্তিত্ব সংকটের কথা আলোচনায় বিশেষভাবে উঠে আসে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ভাষা সংগ্রামী সুনীল রায়, ইউটিডিসির সভাপতি সঞ্জিত দেবনাথ, আকশা উপদেষ্টা রূপম নন্দী, পুরকায়স্থ বাস্তুকার খালিক উদ্দিন চৌধুরী, বিডিওয়াইএফ মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত, সমাজকর্মী আরতি দাস, প্রাঞ্জল গিরি, পৃথক বরাক দাবি কমিটির সভাপতি শুভদীপ দত্ত প্রমুখ। বিজয় দিবসের স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরী ও আমার দেশের মাটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সরকার। এনি24 চ্যানেলের পক্ষ থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনেই দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই যে বিজয়, এই বিজয় পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর অবদমিত মানুষের স্বাধীনতার স্বপ্নকে সাকার করার ক্ষেত্রে উজ্জীবনী মন্ত্র জুগিয়েছে। এবং এটি ভারতেরও বিজয়, কারণ 1971 সালের 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ভারত সরাসরি যুদ্ধে ছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সেই যুদ্ধে ভারতের এই গৌরবোজ্জ্বল বিজয় আজকে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আমরা 71-এর মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণ করেছি, তাদের উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। একই সঙ্গে আলোচনা হয়েছে যে অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন এই বিষয় নিয়ে, এবং আলোচনায় আমরা স্পষ্টভাবে যে কথাটি উল্লেখ করতে চাই যে আজকে বরাক উপত্যকাবাসী নানা দিক থেকে অবদমিত, নিষ্পেষিত, নির্যাতিত, এবং শুধু বরাক নয়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে বাঙালি জাতিগোষ্ঠীকে প্রতিদিন কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। আমরা ভারতীয় নাগরিক হিসাবে আজকে রাষ্ট্রশক্তির কাছে, সরকারের কাছে আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এই অঞ্চলকে, বাঙালি জাতিসত্তাকে বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে যেন অবদমিত করে রাখা না হয়, তাদের উপর যেন এভাবে নাগরিকত্বের প্রশ্নে, ডি ভোটারের প্রশ্নে নানা ক্ষেত্রে যেন বঞ্চনা, বৈষম্য না করা হয়, এবং বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে আমাদেরকে অস্তিত্বের সংকটে ফেলা হচ্ছে, এই বিষয়টিতেও আমরা বলতে চাই আমরা এটা মেনে নেব না। এভাবে আমাদেরকে বাংলাদেশি সাজানোর চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা অবশ্যই আমরা সেই বাংলার, আমরা সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলেছি, একথাটিও আমরা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন, বাংলা ভাষাভাষী আছেন, সকলেরই একটা বিজয় দিবস। কারণ বাঙালি জাতিসত্তা হিসেবে পৃথিবীর বুকে একটা দেশ স্থাপিত হয়েছে। ভৌগোলিক কারণে, অন্যান্য কারণে বাঙালিরা আজ ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীতে, কিন্তু নিজেদের জাতিসত্তার ভিত্তিতে একটা দেশ স্থাপিত হয়েছে। এই গৌরবের অধিকারী সবাই, এবং এতে সবাই। এই বাংলাদেশ স্বাধীনতার পর একটা কুচক্রী দল সেই সময় ছিল, আজও আছে। এখানে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হয়, একটা সভ্য জগৎ সেটা মেনে নিতে পারে না। হাসিনা সরকার চেষ্টা করছেন এবং সেটা সঠিক মোকাবিলা করতে পারছেন না। তাই আমরা মনে করি শান্তিকামী দেশ হিসাবে এবং সেই দেশে নাগরিকদের
বিশেষ করে হিন্দু যারা নাগরিক রয়েছেন বাংলাদেশে, তাদের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে নাই। জন্ম নিয়েছি তোমার কোলে, ধন্য আমি, ফিরে আসবো জন্ম জন্মান্তরে। তুমি আমার কাব্যের প্রথম কদম ফুল, তুমি আমার সৃষ্টির প্রেরণা, পদ্মা, মেঘনা, যমুনা, আমার অনন্ত জিজ্ঞাসা, আমার বুক ভরা ভালোবাসা, আমার হৃদয় যাতনা।